হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ শরীর নিয়ে এরপরেও চলছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ পাকের বন্দেগী। হযরত আইয়ুব আস্তে আস্তে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়লেন। কিছুদিন পরে শরীরের মধ্যে ক্যান্সারের মতো, চর্মরোগের মতো বড় ধরনের রোগ বাসা বেঁধে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের মধ্যে রোগ, এমনকি দুর্গন্ধ। এলাকার সব মানুষগুলো এই মানুষটাকে অভিশপ্ত বলে আখ্যায়িত করা শুরু করলো, নাউজুবিল্লাহ। এলাকার মানুষগুলো বললো, না জানি আইয়ুব এত ধন দৌলত, এত নিয়ামত পাওয়ার পরে এত বড় পরীক্ষার শিকার হয়েছে, না জানি আল্লাহ পাক তার উপরে নারাজ হয়ে গেল কিনা, না জানি আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হয়ে গেল কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত প্রিয়, এত প্রিয়, হযরত আইয়ুবকে এলাকা থেকে বের করে দেওয়া হলো। বলতেছে, তুমি যদি এই এলাকার মধ্যে থাকো, তোমার শরীরের রোগ ব্যাধিগুলো এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। এজন্য তাকে এলাকার বাইরে একটা ময়লার স্তূপের কাছে রেখে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে অনেক আয়াতে কোট করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একমাত্র স্ত্রী, তার নাম ছিল হলো রাহমা। হযরতে রাহমা বলেন, হযরত আইয়ুব আল্লাহর পয়গম্বর, আপনি যদি একটু আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, মালিক এই যে অসুস্থতা আমি আর সহ্য করতে পারতেছি না, রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক পরবর্তীতে কোট করেছেন, বিবি বলতেছে, আল্লাহর পয়গম্বর আপনি যদি আল্লাহর কাছে চান, মুহূর্তের মধ্যে আপনার রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। হযরত আইয়ুব বললেন, আমার স্ত্রী শোনো, আল্লাহ পাক আমাকে 1 বছর 2 বছর নয় 80 বছর পর্যন্ত আমাকে সুস্থ রেখেছেন। মাত্র 7 বছর অসুস্থ থাকার পরে আমি কিভাবে আমার মালিকের কাছে সুস্থতা চাই? আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে পরীক্ষায় ফেলার জন্য শয়তান রেডি হয়ে গেল। আল্লাহ পাককে বলতেছে, মালিক আইয়ুবকে আপনি যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো যদি আপনি ছিনিয়ে নেন, তাহলে আইয়ুব আর আপনার বন্দেগী করবে না, ইবাদত করবে না। আমাদের মধ্যে অনেক প্রবণতা আছে, মানুষ যদি সচ্ছল হয়, আবার যদি নামাজি হয়, দূর থেকে অনেকেই বলে টাকা পয়সা আছে তাই সারাদিন মসজিদেই বসে থাকে। কথা কোন ঠিক কিনা? যে আমারও যদি টাকা থাকতো, সচ্ছলতা থাকতো, তাহলে আমিও মসজিদে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকই জানেন ভালো, যদি টাকা থাকতো তাহলে সে এলাকার সবচেয়ে বড় জালিমও হতে পারত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কাউকে সম্পদ দিয়া পরীক্ষা করে, আবার কাউকে সম্পদ না দিয়া পরীক্ষা করেন। কারোর উপরে সম্পদ দিয়া ইহসান করেন, কাউকে আবার সম্পদ না দিয়া ইহসান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষায় নিবেদিত করলেন শয়তানকে এই কথা বোঝানোর জন্য যে যারা একমাত্র আল্লাহর গোলাম, আল্লাহর জন্য গোলামি করে, আল্লাহর জন্য বন্দেগী করে, দুনিয়ার কোনো পরিবেশ, দুনিয়ার কোনো পরিস্থিতি তাকে পথ থেকে বিচ্যুত করতে পারতে না, আল্লাহর থেকে ভুলাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 80 বছর বয়স হয়ে গেছে। যেমনটা তিনি শারীরিকভাবে সক্ষম, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 14 জন সন্তান দিয়েছেন। তেমনি ভাবে আল্লাহ পাক তাকে এত বড় ধন সম্পদের মালিক দিয়েছেন। এই পৃথিবীর সব ধরনের নিয়ামত আল্লাহ পাক তাকে দিয়েছেন। অনেক গবাদি পশু আছে, অনেক জমি আছে, ফসলের জমি, অনেক বড় বড় বাগানের মালিক, অনেক বড় বড় নহরের মালিক, আবার এলাকার নেতৃত্বের মালিক। মানুষ যখন কোনো কিছুর ফয়সালার জন্য চায়, হযরতে আইয়ুবের কাছে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একসাথে 14 সন্তানের ইন্তেকাল হয়ে গেল। এই পৃথিবীতে এমন মানুষই কম আছে একসাথে সব সন্তান মারা যায়। 1 জন 2 জন নয়, 14 জন সন্তান একসঙ্গে মারা গেল। একটা ঝড় আসলো, ঝড়ে ঘরের দেয়ালটা ধসে পড়লো। 14 জন সন্তান একসঙ্গে ঘুমিয়েছিল, ঘরের দেয়াল ধসে পড়ে সব সন্তানগুলো শহীদ হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন, মালিক এই দুনিয়াতে বান্দার পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মালিকের কাছে ধৈর্য ধারণের প্রয়োজন আছে না নাই? কারণ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন কে? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
ধৈর্যশীলদের সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন রয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। খবর আসলো যে বাগানে আগুন লেগেছে, আকাশ থেকে আগুন এসে লেগেছে, বাগান পুরো ছারখার হয়ে গেছে, ক্ষেত খামার ধ্বংস হয়ে গেছে, গবাদি পশুগুলো মরতে মরতে গোহাল খালি হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্তিগতভাবে রিক্ত হস্ত হয়ে গেলেন, শূন্য হস্ত হয়ে গেলেন। নিজের শরীরটা এখনো পর্যন্ত ভালো, ইতিমধ্যে আস্তে আস্তে শরীরের মধ্যে রোগ ব্যাধি আসা শুরু হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ শরীর নিয়ে পরেও চলছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ পাকের বন্দেগী। হযরত আইয়ুব আস্তে আস্তে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়লেন। কিছুদিন পরে শরীরের মধ্যে ক্যান্সারের মতো, চর্মরোগের মতো বড় ধরনের রোগ বাধা বেঁধে গেল, বাসা বেঁধে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের মধ্যে রোগ, এমনকি দুর্গন্ধ। এলাকার সব মানুষগুলো এই মানুষটাকে অভিশপ্ত বলে আখ্যায়িত করা শুরু করলো। নাউজুবিল্লাহ। এলাকার মানুষগুলো বলল, না জানি আইয়ুব এত ধন দৌলত, এত নিয়ামত পাওয়ার পরে এত বড় পরীক্ষার শিকার হয়েছে, না জানি আল্লাহ পাক তার উপরে নারাজ হয়ে গেল কিনা, না জানি আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হয়ে গেল কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত প্রিয়, এত প্রিয়। হযরত আইয়ুবকে এলাকা থেকে বের করে দেওয়া হলো। বলতেছে, তুমি যদি এই এলাকার মধ্যে থাকো, তোমার শরীরের রোগ ব্যাধিগুলো এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। এজন্য তাকে এলাকার বাইরে একটা ময়লার স্তূপের কাছে রেখে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে অনেক আয়াতে কোট করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একমাত্র স্ত্রী, তার নাম ছিল হলো রাহমা। হযরতে রাহমা বলেন, হযরত আইয়ুব আল্লাহর পয়গম্বর, আপনি যদি একটু আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, মালিক এই যে অসুস্থতা আমি আর সহ্য করতে পারতেছি না, রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক পরবর্তীতে কোট করেছেন, বিবি বলতেছে, আল্লাহর পয়গম্বর আপনি যদি আল্লাহর কাছে চান, মুহূর্তের মধ্যে আপনার রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। হযরত আইয়ুব বললেন, আমার স্ত্রী শোনো, আল্লাহ পাক আমাকে 1 বছর 2 বছর নয় 80 বছর পর্যন্ত আমাকে সুস্থ রেখেছেন। মাত্র 7 বছর অসুস্থ থাকার পরে আমি কিভাবে আমার মালিকের কাছে সুস্থতা চাই? আল্লাহু আকবার। হযরত আইয়ুব বলছেন, দেখো 80-র তুলনায় 7 তো কিছুই না। 80 বছর সুস্থ ছিলাম, ওই সময় তো আমি বিরক্ত হই নাই। আর 80 বছর সুস্থ থাকার পরে মাত্র 7 বছরেই যদি আমি আল্লাহর কাছে আবার সুস্থতা চাই, এটা কেমন দেখা যায়? আমি আল্লাহর কাছে সুস্থতা চাইতে পারবো না। তবে তুমি এই কথা বলার কারণে আমার পক্ষ থেকে তোমার জন্য শাস্তি নির্ধারিত হলো, তোমাকে 100 বেত্রাঘাত করব। কেন তুমি আল্লাহর কাছে সুস্থতা চাইতে বললে? কারণ আমার মালিক যদি আমাকে অসুস্থতা দিয়ে খুশি থাকেন, আমি আইয়ুব তার অসুস্থতা নিয়েই খুশি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম এক অভিনব উত্তর দিলেন, স্ত্রীর জন্য শাস্তি নির্ধারণ করলেন, 100 বেত্রাঘাত। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, অখুদ বিয়াদিকা দিগতান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্যের পরীক্ষায় যখন হযরত আইয়ুব উত্তীর্ণ হয়ে গেলেন, পাশ করে ফেললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আইয়ুবকে বললেন, আইয়ুব আগে যা দিয়েছিলাম এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে দুনিয়ার যা কিছু ছিল তোমার, এর চেয়ে কয়েক গুণ আমি আল্লাহ বাড়িয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, উরকুব বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব, তোমার পায়ের নিচে আছে তোমার জন্য সুস্থতার পানি, পা দিয়ে মাটিতে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পা দিয়ে মাটিতে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা তৈরি হলো, সেখান থেকে পানি নিয়ে হযরত আইয়ুব গোসল করলেন, সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে বলতেছেন, মালিক আমি কিন্তু ওই কথা বলি নাই যে আমি আমার স্ত্রীকে কসম করে বলছিলাম তোমাকে 100 বেত্রাঘাত করব। যেই মানুষটা এতদিন আমার খেদমত করেছে, এখন তো সেই মানুষটাকে বেত্রাঘাত না করলে আমার কসম ভঙ্গ হয়ে যাবে, আমি গুনাহগার হয়ে যাব। আল্লাহ পাক বললেন, উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়েছেন, ওয়াখুদ বিয়াদিকা দিগতান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস। 100 বেত্রাঘাত করার প্রয়োজন নাই, বরং এক মুষ্টি ঘাস নিয়ে এই ঘাস দিয়ে তাকে আঘাত করো, তাহলেই এই তোমার যে কসম করেছো এই কসম আদায় হয়ে যাবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা,
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দিয়ে পরীক্ষা করেছিলেন। শয়তান সেই অসুস্থতার পরীক্ষার জন্য বড় কারণ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের চেহারাকে কালো করেছেন, কিয়ামত পর্যন্তের জন্য কালো করেছেন। এই জন্য ঈমানদার যখন আল্লাহর পরীক্ষায় ধৈর্য ধারণ করে, সবুর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান আর শয়তানের চেহারা কালো হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ঈমানদার কিয়ামত পর্যন্ত তার জীবনে যতদিন পরীক্ষা আসবে, ঈমানদারেরা অবশ্যই ধৈর্যের সাথে হাসি মুখে অম্লান বদনে যখনই আল্লাহর পরীক্ষা মেনে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ।